আচ্ছা রেকর্ড দিচ্ছি। আর রিমোট কন্ট্রোলটা আবার দাও। আচ্ছা সবাই একটু দেখো, আমরা indeed.com নামে একটা মার্কেটে অ্যাকাউন্ট করে কিছু বায়ারের রিকোয়েস্ট পাঠানোর ট্রাই করবো এবং দেখবো যে কিছু জব পাওয়া যায়, ওদেরকে ডাইরেক্ট অন যেতে পারবো। indeed.com এ আমি আমার জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা খালি ওপেন করছি, ওকে। আর একটা এক্সটেনশন ইনস্টল করব। আমি যে ডকটা দিছি ডকটার মধ্যে একটা এক্সটেনশনের লিংক দেওয়া আছে। মেলটা ভেরিফাই করতেছি। এই ইমেল দিয়ে না? ইমেল কোনটা দিছিলাম? আমার মনে হয় এই যে নিচেটা দিছিলাম। এটাই ভাইয়া, এটাই। এটা না, নিচেটা দিছিলাম 61 মনে হয়। না, এটা ইভেন অফিশিয়াল এটাই দিয়েছিলেন। না হলে ভাই দেখে নেন আরেকবার ইন্ডিতে। সার্চ করে দেখি একটু দাও। আচ্ছা রিজিউম আপলোড করতে বলতেছে। রিজিউম আপলোডও করতে পারো, আবার রিজিউম তুমি এখানেও তৈরি করতে পারো। ফার্স্টে কারেন্ট লোকেশন ইউএসএ দিয়েই তুমি ওপেন করবা। আর এটা ভিপিএন না দিলেও চলে, চাইলে তুমি ইউএসএ একটা ভিপিএন দিয়ে দিতে পারো। গ্রাজুয়েট ধরে নিলাম, হ্যাঁ। আর জব টাইটেল ওয়েব ডেভেলপার বা ওয়ার্ডপ্রেস এক্সপার্ট দিয়ে দিতে পারো। ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। আচ্ছা ডান, কন্টিনিউ। রিজিউম কারেন্ট লোকেশন ইউনাইটেড স্টেটস। ক্যালিফোর্নিয়া বা কোনো একটা সিটি দিয়ে দিলাম। কন্টিনিউ। এগুলা ডিটেইলস চাইলে তো পরে চেঞ্জ করা যাবে, তাই না? হ্যাঁ চেঞ্জ করতে পারবা। এখন ইন্ডিডের রিজিউম চাচ্ছে, ইন্ডিডের রিজিউমটা বানিয়ে নিলে তুমি ইন্ডিডের মাধ্যমে জব অ্যাপ্লাই করতে পারবা। আর আদারওয়াইজ তোমাকে পুরা ওই ওয়েবসাইটে গিয়ে তোমাকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে। সো ইন্ডিডের মাধ্যমে অ্যাপ্লাই করাটা ইজি, যেমন অ্যাপ্লাই উইথ বিডি জবস এরকম আর কি। জি ভাই। তো রিজিউমেটা কি ভাই মানে আমাকে এক্সট্রা করে বানাতে হবে না এখানে? এই যে এখানে তৈরি করতেছে, ওদের রিজিউম মেকার আছে। এছাড়াও আমি ডকে একটা লিংক দিছি, এখান থেকেও রিজিউম তৈরি করতে পারো। resumeMaker.online। এখান থেকে ইন্ডিড থেকে ভাই দেখা। আচ্ছা দুটো দেখাই দিচ্ছি। রিজিউম মেকার অনলাইনটা ড্র্যাগ এন্ড ড্রপ বিল্ডারের মতো। ইউর নেম ধরো, তো এখানে সবগুলো এক ক্লিকে চেঞ্জ করতে পারবা। এছাড়াও সেকশনও অ্যাড করতে পারবা। জি ভাই। ওকে। আর ইন্ডিডে যদি ওপেন করি, ইন্ডিডে হচ্ছে এরকম সিম্পলি ডিজায়ার্ড জব টাইটেল তুমি কি চাচ্ছ, কি ধরনের জব টাইটেল তুমি চাচ্ছ। ওয়ার্ডপ্রেস ডেভেলপার। আচ্ছা ফুল টাইম পার্ট টাইম সব কন্ট্রাক্টিং দিয়ে দাও। কমিশনটা আমি সাপোর্ট করি না, অনেক ক্লায়েন্ট এসে তোমরা ফাইবারে বলতে পারে যে আমি কন্ট্রাক্টটা কি ভাই দেওয়া যাবে? কন্ট্রাক্টও দেওয়া যাবে। কন্ট্রাক্ট হচ্ছে তোমার ওই যে 2 মাসের কন্ট্রাক্ট, 3 মাসের কন্ট্রাক্টের কাজগুলো। আচ্ছা ওয়ার্ক শিডিউল আচ্ছা ডিজায়ার্ড পে আমরা মোটামুটি প্রত্যেক মাসে 1 মিনিট $1000 ডিজায়ার যদি করি পার ইয়ারে কত, $1200। মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে এটা। দেখবো ওয়েব ডেভেলপারদের বাইরে কান্ট্রিতে 80,000-এর নিচে
80,000-এর নিচে স্যালারি নেই, তো সেক্ষেত্রে 1200 না 12,000, সরি, $1,000 করে হলে $12,000 পার ইয়ার রিকোয়ারমেন্ট দিবে মিনিমাম। এটা যে কোনো ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানিতে তোমাকে দিবে। তো রিমোটলি কাজ করব আমরা এনিওয়্যার। এক্সপিরিয়েন্স 4 ইয়ার্স। আর এখানে একটা কনফিডেন্সিয়াল ইনফরমেশন চাচ্ছে, স্যালারি অ্যাজ ওয়েব ডেভেলপার আবার 12,000। বোনাস টোনাসের দরকার নেই, নেক্সট। কোম্পানির নাম তোমার নামই দিয়ে দাও। তোমার ডোমেইন মনে করো, তোমার ডোমেইন কি? আব্দুর রউফ। evenofficial.site। জি ভাই, এটা চেঞ্জ করবো, আপাতত এটাই আছে। এটাও তো চেঞ্জ করা যাবে নাকি ভাই? চেঞ্জ করতে পারো, সবই চেঞ্জ করতে পারো। তোমার ওয়েবসাইটে দিয়ে দিবা, পার্সোনাল ওয়েবসাইট যেটা। জি ভাই, এটা পার্সোনাল। 4 বছর আগে 17 বা 18 বা 16 দিয়ে দাও, সেভ। আচ্ছা, এই হলো তোমার আপাতত রিজিউম। হেডলাইন দিয়ে দিবা একটা। সামারিতে আইডি ভেরিফাই করে ফেলো। আউট অফ অফিস এগুলো কখনো দিবা না, গিগ অ্যাকাউন্ট সব বসে যাবে। জি ভাই। নাম্বারটা বসো। জি ভাই। আচ্ছা, এছাড়াও আরো কিছু আদার এক্সপিরিয়েন্সের মধ্যে দিছিলাম না আমরা, ওগুলো কি সার্টিফিকেশন ছিল? কিন্তু একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে দাও।
কিছু স্কিল চাচ্ছে, স্কিল দিয়ে দাও। কিছু লিংক অ্যাড করো। কিছু সার্টিফিকেশন অ্যাড করো। এরকম 5-6টা সার্টিফিকেশন অ্যাড করো। জি ভাই, পরে মডিফাই। অ্যাসেসমেন্ট দেওয়া লাগবে না, এরপরে সাবমিট করে দাও, শেষ। কন্টিনিউ। হ্যাঁ, আচ্ছা শোনো, তুমি রবিনের সাথে কথা বলো, ও তোমাকে কনফার্ম করবে। ট্রানজিশন লাগবে না, তুমি জাস্ট ওই নাম্বার, যে নাম্বার থেকে পাঠিয়েছো ওটা, ওই নাম্বারটা লিখে দাও, তাহলে হবে। ওকে। হ্যাঁ হ্যাঁ, তোমার নাম্বারটা দেবো, তাহলে হবে। এগুলো কি চাচ্ছে আবার? ভাই আমার আইডি কে রিভিউ করতে বলতেছে। তোমার ওয়েবসাইটটাকে রিভিউ করার জন্য বলতেছে, বাকিগুলো অপশনাল। ফিনিশ। আরে কই গেলাম, কিতে গেলাম গো আবার? সবগুলো ডিটেলসে দিতে হবে, পরে দিতে হবে।
দেড়শো অর্ডার হতে হবে, হ্যাঁ। একশো 167 হয়েছে। আচ্ছা ডান। তো এটা হলো কি, আমরা আমাদের রিজিউমটা সাবমিট করে দিলাম। ওকে, এবার আসো ফাইন্ড জব। সবার প্রথমে ফাইন্ড জবে ক্লিক করার পর তুমি কি ধরনের জব চাও এই জিনিসগুলোর একটা এক্সটেনশন আমি ইনস্টল করছিলাম। এক্সটেনশনটা কই? এটা ইন্ডিয়ার এক্সটেনশনে ক্লিক করে দেখো তুমি এখানে যে ধরনের জবগুলোতে বিট করতে চাও। গেট স্টার্টেড, লোকেশন থাকবে বাংলাদেশ, ঠিক আছে। ফাইন্ড এ জব ইন বাংলাদেশ না, ফাইন্ড এ জব ইন ইউএসএ। গেট স্টার্টেড, স্টার্ট ইউজিং। আচ্ছা, এবার নোটিফিকেশন গুলা সব অন করে দাও। আচ্ছা, এখানে দেখো আমাদের ডকে লেখা আছে। সবার প্রথমে হচ্ছে আমাদের নোটিফিকেশন গুলো অন করবো কোত্থেকে? ক্রোম এক্সটেনশনটা ইনস্টল করার পর রিমাইন্ডার থেকে শুরু করে সবগুলো টিক দিয়ে দিব। সেটিংস, টিক দেওয়া আছে অটো এগুলা। এরপরে ইনস্ট্যান্ট জব ফাইন্ডিং এর জন্য এখানে জব ফাইন্ড করতে পারবা। ফাইন্ড জব, হোয়াট, হোয়ার, ওয়ার্ডপ্রেস, হোয়ার, রিমোট, সার্চ। তো ইন্ডিয়া অ্যাডভান্স সার্চ হচ্ছে এটাই। আমরা যদি এক্সটেনশন ইউজ করে সার্চ করি তাহলে আমাদের লোকেশন ওয়াইজ না দিয়ে রিমোট অপশনটা দিতে পারবো, আর যে টপিকের উপর সার্চ করতে চাই সেই টপিকের উপর কাজগুলো পাবো। ওকে, এবার অনেকগুলো কোম্পানি দেখবা জব হায়ারিং এর জন্য বসে আছে। সর্বপ্রথমে একটা করে ঢুকো, ভিউ করো। ভিউ করার পর তুমি রিজুমটা সাবমিট করবা, আর ইনডিডে সাজেশনও পাঠাবে তোমাকে মেইলে। সাজেশনে জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবো। ওয়ার্ডপ্রেস ডেভেলপার লাগবে, লোকেশন 100% রিমোট, মানে রিমোট জব, 4 উইকের কন্ট্রাক্ট, আর 40 ঘন্টা কাজ করতে হবে আর কি। ওকে, আর কাস্টম কাস্টম থিম ইন ওয়ার্ডপ্রেস, সিএসএস জানতে হবে, জাভাস্ক্রিপ্ট জানতে হবে, অল ডেভেলপমেন্ট জানতে হবে, 3 থেকে 5 এর সব মোটামুটি ঠিক আছে। তুমি ক্লায়েন্টদেরকে নক করো, বেসিক্যালি অ্যাপ্লাই করবা কোম্পানি সাইট থেকে। অ্যাপ্লাই করাটা একটু ঝামেলা, তারপর তুমি ট্রাই করে দেখতে পারো। দেখো এখানে কোম্পানি সাইট দিলাম, অর্থাৎ এই ওয়েবসাইটে একটা কোম্পানিতে একটা হায়ারিং এর অপশন আছে। এটা কিন্তু তোমার জন্য খারাপ না, অনেক চমৎকার একটা জিনিস। সবার রিজিউম বানানো আছে আশা করি। কারো যদি রিজিউম বানানো না থাকে, ক্যানভা দিয়ে রিজিউম বানায় নাও, ঠিক আছে সবাই? রিজিউম আছে না পিসিতে? না ভাই, আপাতত নাই। তুমি এরকম কেন বলো তো, মানে কথাই শুনো না। রিজিউমটা শুরুর ক্লাসে বানাইতে বলছিলাম। না ভাই, একটা বানিয়েছিলাম তো, ওটা হয়নি, ওই জন্য ইয়ে করে দিয়েছি, ডিলিট করেছি, আরেকটা বানাবো। রিজিউম ছাড়া অ্যাপ্লাই করতে পারবো না। পরেরটা বুঝতে দেখি, পারছি। অ্যাপ্লাই অন কোম্পানি সাইট। এটাও অ্যাপ্লাই করতে গেলে রিজিউম আপলোড করতে হবে। বুঝতে পেরেছি। আচ্ছা, তো তোমরা যা সবগুলো জব দেখো, জবগুলো দেখলে দেখবা যে কি মোটামুটি যেগুলো পারতেছো সেগুলোতে অ্যাপ্লাই করো। অনেক সময় এরকম অনেক রিকোয়ারমেন্ট থেকে ভয় পেয়ে যেতে পারো। সব রিকোয়ারমেন্টের কাজ ক্লায়েন্ট তোমাকে সব করতে বলবে এরকম না। এটা লেখার জন্য লেখে। ওরা কি করে, টেমপ্লেট ইউজ করে যে এই রিকোয়ারমেন্ট লাগবে, সিএসএস লাগবে, জাভাস্ক্রিপ্ট লাগবে, প্লাস হচ্ছে তোমার ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্টের পার্টগুলো লাগবে, রেসপন্সিবল হতে হবে, এই সেই এগুলা সব সময় সমস্ত সাইডে লিখে। তো এগুলো দেখে ভয় পাওয়ার কিছু দরকার নাই, জাস্ট তোমরা অ্যাপ্লাই করো। আচ্ছা, এবার একটাও কোম্পানি সাইট বাদে নাই, মানে আমি ইন্ডিড দিয়ে যে অ্যাপ্লাই করবো এরকম নাই।
তো জাস্ট তোমার সবাই রিজিউমটা বানায় এখানে জবগুলোতে ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারো। ক্লায়েন্টের সাথে কথা বলার পর ও তোমাকে পেমেন্ট কেমনে দিবে, তখন ওরা বলবা ফাইবারে অর্ডার করার জন্য, এবার ফাইবার থেকে ও তোমাকে হায়ার করে কাজগুলো করে নিবে। সবাই কি বুঝতে পারছো? তো মেইন পয়েন্টটা হচ্ছে এখান থেকে তুমি অনেক ট্রাফিক বা ক্লায়েন্ট পাবা, অনেক অনেক পাবা, মানে ডেইলি অনেক অনেক মানে জব অ্যাপ্লিকেশন আসে। বিডি জবসে যেরকম অনেকে মার্কেট প্লেস চিনে না, ওরা ইন্ডিডের মধ্যে আপলোড করে দেয়। এবার তুমি ইন্ডিডের মাধ্যমে তুমি ওয়েবসাইটে কন্ট্যাক্ট করে ওই ক্লায়েন্টের সাথে যখন কন্ট্যাক্ট হবে, ও তোমাকে স্কাইপে কথা বলতে বলবে, অথবা টিম ভিউরে আসতে বলবে, অথবা ফেসবুক দিতে বলবে, যেটাই বলুক সেটা তুমি কনভারসেশনের মাধ্যমে আস্তে করে ফাইবার লিঙ্কটা দিবা। অর্ডার করতে বললে কিভাবে হায়ার করবো, ফাইবার তোমাকে মার্কেট প্লেসে ডলারের গ্যারান্টি দিচ্ছে, ডাইরেক্ট ঢুকে যাচ্ছে ডলারটা। কিন্তু অন্য কারো কাজ করে দিলা ওয়েবসাইটে অ্যাক্সেস নিয়ে, সে যদি হাওয়া হয়ে যায় তুমি ওকে ধরতে পারবা না, ওই ইউএসএ বসে আছে। তো এই জন্য সবসময় ট্রাই করবা যে কি ফাইবারে অর্ডারটা নেওয়ার জন্য, ফাইবারে অর্ডারের ট্রাফিক টানার জন্য এটা চমৎকার একটা মাধ্যম। সবাই কি এটা ক্লিয়ার?